আমি মরে যাব, কিন্তু আমার একটা কন্ডিশন, আপনি নেতৃত্ব পাওয়ার পরে আপনাকে কোরআন দিয়ে চলা লাগবে। হিসাব নিকাশ ক্লিয়ার। আপনি কোরআন দিয়ে চলবেন না, আপনার মতো নেতাকে করার সময় আমার নাই। আপনি কোরআন দিয়ে চলবেন না, আপনার নেতৃত্বে কর্মী হওয়ার সময় আমার নাই। বিগত দিনে দেখেছি নেতারা আমাদের কর্মীদেরকে দিয়া লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি করে লন্ডনে গিয়ে আজকে সুখে শান্তিতে বসবাস করছে, দিল্লিতে গিয়ে রাষ্ট্রীয় সম্মানে তারা নিজেদের তৈরি করছে, আর আমরা কর্মীরা ইন্দুরের গর্ত পাচ্ছি না। এই শক্তিশালী মনোভাব, এই চিন্তা ভাবনা আপনি দিনের ভিতরে ঢুকাতে পারেন, আল্লাহর কসম যে রাস্তায় আপনি যাবেন ওইটার জন্য আপনার জান্নাত অপেক্ষা করছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে কায়দা, আমি একটা কায়দার আয়াত তেলাওয়াত করেছি, পবিত্র কালামুল্লাহ ৮৬ নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুত তারিক। সূরার নাম কি? সূরাত তারিক। তারিক মানে হচ্ছে রাস্তা, রোড, ম্যাপ, গুগল। আর এইটা ১৫ এবং ১৬ নম্বর আয়াত, এই দুটো আয়াতই কৌশল অবলম্বনকারীদের জন্য আয়াত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যারা আজকে পৃথিবীতে কৌশল অবলম্বন করছে, যারা প্রয়োজনে একটি নির্দিষ্ট ইসলামী দলকে নিয়ে নির্বাচন করে ক্ষমতায় যাচ্ছে, আবার যখন দেখেছে যে এদেরকে বাদ দিয়ে নতুন করে বাংলাদেশ গড়তে হয়, তখনই তাদের স্বার্থের আঘাত লাগলে রাজাকার বলে চালিয়ে দিচ্ছে। এই কৌশল যারা করছেন তাদেরকেই আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন না, উদাহরণ উপমা স্বরূপ আপনাদেরকে বলতে চাই। এই যে আমেরিকা, তারা আজকে দীর্ঘদিন ধরে ইসরায়েলের মাধ্যমে আমাদের কলিজার টুকরা ভাই ফিলিস্তিনের উপর জুলুম করছে, ঠিক কিনা বলেন? এই জুলুম সাদৃশ্য সারা পৃথিবী দেখছে। ফিলিস্তিনের গাজা উপত্যকাতে মৃত্যু পুরি করে দিয়েছে, যেখানে প্রতিদিন কমপক্ষে ৫ থেকে ৭টি বোমা ইসরায়েলরা ফেলায়। তাদের মনের মতো করে বাংকারে পর্যন্ত গিয়ে, হাসপাতালে গিয়ে মানবতার জীবন যাপন করেও মানুষ নিরাপদ স্থানে, যেটাকে আইল্যান্ড বলে, শূন্যস্থান, সেখানেও তারা বোমা মেরে এই গাজার উপত্যকায় গাজা মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন করছে। আপনি যখন বাসায় জন্মগ্রহণ করছেন আনন্দ আত্মচিত্তে, গাজা ফিলিস্তিনের সন্তানরা জন্মগ্রহণ করছে মৃত্যুকে সাথে নিয়ে। এটা ট্রেন্ডিং হয়েছে। কি আশ্চর্য এক ব্যাপার! দীর্ঘদিন আল্লাহ দেখলেন গাজা উপত্যকাকে যারা বোম মেরে মেরে পুড়িয়ে ছারখার করে দিলেন, সেই আল্লাহ তাআলা হঠাৎ করে অগ্নিকাণ্ড ছড়িয়ে দিলেন আমেরিকায়, যাদের নেতৃত্বে আজকে গাজায় আগুন জ্বলছে। সেই আগুন আমেরিকাতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আমেরিকার সব থেকে নিকৃষ্ট সন্ত্রাসবাদী এলাকা ক্যালিফোর্নিয়ায় আল্লাহর অসীম কুদরতে পুরে ছারখার হয়ে যাচ্ছে। পৃথিবীর কোন প্রযুক্তি তাদেরকে আটকাইতে পারছে? এটাই আপনার চিন্তা, এটাকেই আপনাকে ধারণ বাহন করতে হবে। এখানে কেউ আক্রমণ করা লাগে নাই, স্রষ্টা আক্রমণ করেছে। ঠেকাইতে কেউ পারতেছে? একটু বলেন না। আপনারা অনেকে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, সেই আন্দোলনে সরকার চলে গেছে, এটা আপনারা বলেন। আপনারা অনেকে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মাইন্ড করিয়েন না। আমরা তো জানি ইতিহাস কখনো মানুষকে গোপনে লুকায়া চোরাইয়া দেয় না। ইতিহাস স্পষ্ট। ইতিহাস কি বলেন না? ইতিহাস কি? আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? আমি একটু সোজা কথা বলি। গত 16 বছরও সোজা বলেছি, এখনো সোজা বলছি। কারণ কোরআনের বাহিরে আপনি গেলে আপনি নেতা না ছাতা, এগুলো দেখার সময় আমাদের আসলেই নেই। এই জন্য নয়, কারণ আমরা জানি যদি কোরআনের কর্মী হিসাবে, কোরআনের নগণ্য গোলাম হিসাবে যদি আল্লাহ তাআলা এই জমিনে আমাকে শহীদ করে দেওয়ার পরে জান্নাত আমার জন্য প্রস্তুত আছে। আর আপনি মরেন, আপনার জন্য ফেরেশতারা আগুন নিয়ে বসে আছে। মরেন, কবরে ঢুকেন না। কবর তো কি জিনিস এখনো টের পান না। আমি স্পষ্ট ভাষায় বলে দেই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আন্দোলন করছিল, তখন বাংলাদেশের সব রাজনৈতিক দল তারা বলছিল এই আন্দোলন আমাদের আন্দোলন না। বলছে কি বলে নাই? কথা বলে নাই? বলছে কি বলে নাই? আজকে সবাই ক্যান্ডিডেট নাই, কয় আমার জন্য সরকার পতন হয়েছে, ও কয় আমার জন্য, কয় না আমার জন্য। কিন্তু যখন সরকার পতন হয় নাই, সরকারের ভয়ে এই লেজগুটি নেতারা বলেছিল আমরা এর সাথী বাতি নাই, এগুলো ছাত্ররা করতেছে। কথা ঠিক কিনা বলে? আজকে যখন সরকার পতন হয়ে গিয়েছে, এখন বিএনপি খেলে আমি বসছি,
অমক্কায় আমি করছি, তমক্কায় আমি করছি, কিন্তু বিশ্বাস করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামাত, অন্য কোন দল এটা করে নাই। মূলত শেখ হাসিনার পতন আর সাজিমে লেখা হয়ে গেছে। 2041 সালের মিশনের ভিশন তারা হাতে নিয়েছিল 2041। এই 2041 সালের মিশন তৈরি করেছিল পরিকল্পিতভাবে। তারা চেয়েছিল সেনাবাহিনীর বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে করেছে, যেন সব সেনাবাহিনী তার পক্ষে থাকে। বিডিআর এর নাম পরিবর্তন করে বিজেপি বানিয়েছে, যেন পুরো বিজেপি তার সাথে থাকে। পুলিশ, র্যাব, প্রশাসনের সিডি, এডিলি, গোয়েন্দা সংস্থার যা ছিল সব নিজের মতো করে সাজিয়েছে। আমলা থেকে শুরু করে কামলা পর্যন্ত প্রতিটা সেক্টর শুধু নিজের পরিবার, আত্মীয় স্বজন আর আওয়ামী লীগের কর্মী ঢোকায়া 2041 সালের মিশন তৈরি করেছিল। কিন্তু স্রষ্টা যখন সিদ্ধান্ত নিয়েছে আর সাজিমে যখন লিখিত হয়েছে, পৃথিবীর কোন পরাশক্তি তাদেরকে রাখতে পারে নাই। 1 ঘন্টা আগে আওয়ামী লীগের নাম উচ্চারণ করা ছাড়া এদেশের মানুষ চুপচাপ করে থাকতে হতো। 1 ঘন্টা পরে সেই আওয়ামী লীগের নাম উচ্চারণ করার একটা লোক খুঁজে পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা হাসতেছেন। বয়স মনে হয় 50-এর নিচে না, বয়স 50-এর বলে না, বয়স 50-এর, অথচ তার দীপ্তি মানে শক্তি দেখেছেন। এমন যদি প্রতিটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারটাকেও তারা এমন ভাবে আটকে দিছিল, আল্লাহু আকবার স্লোগান শুনলে মনে করতো এটা ছাত্র শিবিরের ছিল। দৈরা জেলে ঢুকে যাও, আল্লাহু আকবার। আমরা হুজুরেরা নারায়ণ তাকবীর বললেই কইতে জামাতের বক্তা বলতো, কি বলে নাই? বলেন না, বলছে কি বলে নাই? কোন দলকেই তারা শান্তিতে থাকতে দেয় নাই। আল্লাহ সিদ্ধান্ত কত কঠিন। এই 16 বছর থেকে যদি আপনারা নতুন প্রজন্ম শিক্ষা দিতে না পারেন, ওনারা তো জামা কাপড় সাথে নিয়ে গেছে, বিশ্বাস করেন আপনারা প্যান্ট, জাঙ্গিয়া, জামা কাপড় কোনো কিছু সাথে নিয়ে যেতে পারবেন না। শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, 53 বছর বাংলাদেশ চলেছে গণতন্ত্রে, 53 বছর বাংলাদেশ চলেছে রাজতন্ত্রে, 53 বছর বাংলাদেশ চলেছে লেনিনের আদর্শে, 53 বছর বাংলাদেশ চলেছে বাবা, স্বামী, মেয়ে, স্ত্রীর আদর্শে। কিন্তু বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। এই জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে আমরা একটাবার কোরআন দিয়ে বাংলাদেশ চালায় দেখতে চাই। যদি বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন না হয়, আল্লাহর জাতে সিফাতের কসম করে বলছি, বাংলাদেশের হুজুররা একবার কোরআনকে সংসদে নিতে চাইবে না। কিন্তু অনলি ওয়ান টাইম আমরা একটু দেখতে চাই কোরআন দিয়ে দেশ চালিয়ে দেশের মানুষ ভালো থাকে কিনা। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা যারা আছেন আপনাদের প্রত্যেকের দায়িত্ব আছে, কাজ আছে। আল্লাহ যেমন এখানে বলেছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তারা কৌশল অবলম্বন করতেছে। তারা কথায় কথায় আপনারা রাজাকার বলবেন। আপনারা দেখবেন যে কোনো কিছু না 1970 আপনি 1971 সালে কি আঁকি দিচ্ছেন এটা বলবেন, এই কথা বলবেন। স্বাধীনতার ওই সময়টাতে মানুষ জীবন দিয়েছে, পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা হয়েছে। যারা পক্ষে বিপক্ষে ছিল সেটা তাদের ব্যাপার। আমরা তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আসছি। আমাদের সাথে স্বাধীনতার কোনো বৈরতা নাই, আমাদের সাথে স্বাধীনতার কোনো ব্যক্তি নাই। আমরা যারা তরুণ যুবকেরা, আমরা আমাদের বাংলাদেশকে সাজানোর পরিকল্পনা করছি। সেখানে স্বাধীনতার দোহাই দিয়া, রাজাকারের দোহাই দিয়া, 1971 সালের দোহাই দিয়া যারাই আসবে মনে করবেন এটা হলো চোর, গুন্ডা, বদমাশ। এটার পরিকল্পনা দেশকে চুরি করে আরো খাবে। যা খাইছে পেট ভরে নাই, যা খাইছে কি ভরে নাই? বলেন না, যা খাইছে কি ভরে নাই? আপনারা কষ্ট পেতে পারেন। বাংলাদেশে একমাত্র দল যে দলের লিডারদের একসাথে 11 জনকে ফাঁসির কাস্টে বিভিন্ন মামলায় দিয়া জুলুম নির্যাতন করা হয়েছে। অন্য কোন দলকে তাদেরকে বারবার জেলে নেওয়া হয়েছে আর শ্রেষ্ঠ প্রোটোকল দিয়া শুধু কর্মীগুলোকে পিটায় পিটায় মারা হয়েছে।
নেতাদের কিছু হয় নাই, যে পরিবর্তন হয়েছে এখন নেতারা আকাশ উঠে গিয়েছে, গাছ উঠে গিয়েছে। এখন মনে হয় সব নেতা, হ্যাঁ নেতারা আপনাদেরকে সতর্ক করছি, বিগত দিনে ফেরাউন নমরুদের শিক্ষা দিতে না পারার কারণে 16 বছরের পর পালায়া যেতে যে বাধ্য হয়েছে, আপনারা যদি সেটা থেকে শিক্ষা না নিতে পারেন আপনাদের নাম উচ্চারণ করার লোক বাংলাদেশে থাকবে। সুতরাং এখনো সময় আছে, আপনারা কোনো কৌশল অবলম্বন করিয়েন না, আপনারা সব কৌশল বাদ দিয়ে দেন। আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধতার বাংলাদেশ, আমরা চেয়েছিলাম স্বৈরাচার জুলুম আর অত্যাচার যারা আমাদেরকে 16 বছর ধরে করেছে মাইন্ড করবেন না। এই 16 বছর আওয়ামী লীগ ছাড়া যে দল করছে প্রত্যেকেই মাইন্ড খাওয়া লাগছে। কথা ঠিক না ভুল? বিএনপি দেখে নাই, জামাত দেখে নাই, জাতীয় পার্টি দেখে নাই, যে কথা বলেছে তাই পিটিয়েছে। পুলিশের কাছে যায় বিএনপি নাম নেওয়ার সুযোগ ছিল না, ছিল নাকি? আর এখন ওসির কাছে যায় বলেন যে ও জামাত ও অমুক আর আমি বিএনপির লোক। কয়দিন আগে আপনি চান্দু আসলেন কোথায়? হুট করে একদম পুরো দেশ পরিবর্তন করে মগের মূল্য পেয়ে উঠছেন। এগুলোর পরিকল্পনা বাদ দেন, আসুন আমরা একসাথে হাতে হাত রেখে বাংলাদেশকে গড়ি, চুরি ডাকাতি বন্ধ করি, যারা চোর গুন্ডা বদমাইশ আছে তাদেরকে বাদ দিয়া, কৌশল বাদ দিয়া আল্লাহর কৌশলে বাংলাদেশটা চালাই। যদি চালাইতে পারি আগামী বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। আপনারা যারা তরুণ যুবকেরা আছেন ফেসবুকে লেখা শুরু করেন, রাস্তায় স্লোগান দেওয়া শুরু করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে উচ্চ আওয়াজে বলা শুরু করেন। আমরা 53 বছর এদেশে গণতন্ত্র দেখেছি, শাসকদেরকে দেখেছি, কিন্তু শাসকের দ্বারা শোষণ হওয়া ছাড়া কখনো আমরা মুক্তি পাই নাই। আমরা একটা বার আল্লাহর কোরআন দিয়ে দেখতে চাই, শোষণ বাদ দিয়া কোরআন দিয়ে বাংলাদেশ সাজানো যায় কিনা, এটা আমরা আর একটা বার দেখতে চাই। যদি পরিকল্পনা করতে পারেন, আই বিলিভ দিস, আই কনফিডেন্স বিলিভ দিস, আগামী দিনের বাংলাদেশ একটা শ্রেষ্ঠ সোনার বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, আল্লাহ বলছেন ওরা কৌশল অবলম্বন করছে। যখন আলেমরা ওদেরকে বলছে আসো জান্নাতের পথে আসো, তুমি মুসলমানের সন্তান, তোমার দিলের ভিতরে ইসলামের আলো থাকবে, রাসূলের আদর্শ থাকবে, তোমার বাউন্ডিং হবে ইসলামের মধ্যে, তোমার হুদুদ হবে ইসলামের মধ্যে, তুমি অন্য কারো আদর্শে যেতে পারো না, তুমি কোরআন দিয়ে জীবন চালাবা, কোরআন হচ্ছে তোমার মূলনীতি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো আইন তুমি মানতে পারবা। তোমার যদি দিলের ভিতরে দীপ্ত কণ্ঠ থাকে, তুমি যদি হৃদয়ের ভিতরে দীপ্ত আওয়াজ তুলতে পারো, তোমার দিলের ভিতরে যদি একটা স্লোগান আসে আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না, আল্লাহর কসম তোমার দিলটা যে দিল হবে, ওই দিলটা আল্লাহর জান্নাতের জন্য প্রস্তুত হয়ে যাবে। তোমার দিলটাকে এখনই শক্তিশালী করে বলতে হবে আমার সবকিছুর সাথে কে থাকবে। একটু সবাই বলেন না কে থাকবে, জোরে বলেন না কে থাকবে। এটাকে যদি আপনি বাউন্ডিং করতে পারেন, আল্লাহর আইন ছাড়া কোনো কিছু মানি না, সব কৌশল বাদ দিয়ে যদি আল্লাহর আইনের কাছে আপনি ফিরে আসতে পারেন, তাহলেই আপনার জীবনটা আল্লাহ সুন্দর করে দিবেন। নেভার মাইন্ড, এই যে আপনারা যারা এখানে এসেছেন, আমি যদি আপনাদের কাছে কোশ্চেন করি, জানতে চাই এই জীবনে কি সারা জীবন থাকা যাবে? কথা বলে বুঝেন না আবার আপনার বলেন সারা জীবন কি পৃথিবীতে থাকা যাবে? মৃত্যু কি আমাদের কোনোদিন হবে না? কিছু বলেন হবে না? মৃত্যু হবে, টুডেস অর টুমরো, আপনাকে আমাকে মরে যেতেই। আল্লাহর পয়গম্বর বলছেন শোনো, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, সে যত বড় পীর হোক, যত বড় বক্তা হোক, যত বড় নেতা হোক, যত বড় মুফাসসির হোক না কেন, তিনি যদি প্রধানমন্ত্রীও হয়, সকল মানুষের মৃত্যুর পরে কিন্তু মাটির কবরে যাওয়া লাগে। কিসের কবরে? বল না কিসের কবরে? আচ্ছা আমি প্রধানমন্ত্রী, এর জন্য আমার কবরটা টাইলস চেঞ্জ করে সুন্দর করে সাজানো হয়েছে, আর র্যাব আর পুলিশ দিয়ে বডিগার্ড হিসেবে রাখা হয়েছে, কোনকার নাকি না এসে যেন আমার প্রশ্ন করতে না পারে। বিষয়টা কি এরকম? আমি হুজুর মানুষ, বক্তা মানুষ, সাতকানিয়ার মানুষ আমার ওরে ভালোবাসে, সাতকানিয়ার সব লোক দিয়ে দাঁড়ায় আছে, কোনকার নাকি না এসে নাই হুজুরকে আমরা ভালোবাসি, প্রশ্ন কিন্তু করতে পারবা না। এমন কি হয়েছে? তার মানে হুজুরও বিপদে, নেতাও, কথা বলে না, হুজুরা বিপদে আছে না? হুজুরা দুনিয়াও বিপদে, আখিরাতেও বিপদে।
কেন বিপদে? দুনিয়া মাইন্ড করেন, আমরা হুজুররা এমনিতেই বিপদে থাকি। আর বিশেষ করে সব থেকে বেশি বিপদ হলো ইমাম আর খতিবদের। সব থেকে বিপদ কাদের? আপনারা মনে হয় বুঝেন নাই। বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি হলো ঘুষ খায়, সেক্রেটারি হলো সুদ খায়, আর ক্যাশিয়ার হলো ইন্টারন্যাশনাল চাঁদাবাজ। এগুলো সব মসজিদ কমিটিতে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার এলাকায় আছে। এদের খাইয়া কোনো কাজ নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজও করে না। আল্লাহ জুমার দিন দেখবেন পুরা বিয়ের দিন যে পাঞ্জাবি পড়তো ওই পাঞ্জাবি পরে একবারে জানাজা বদলে নিয়ে তারপরে যায় একদম ইমামের পিছনে যায় বসে থাকে। আর আমি কিন্তু সভাপতি সাবাইছি, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা হুজুরের হলো বিপদে। আমি আলহামদুলিল্লাহ যদি একটু জোরে হাইতে যাই, পাবলিক ডাক দেখে হুজুর এত জোরে জানকে দাওয়াত আছে। আমি কই হায় হায়, জোরে গেলে যদি দোষ হয় তাহলে জোরে আর যাবো না, আমি আজকে থেকে আসতে যাবো। আমি আস্তে আস্তে যাচ্ছি, এখন পাবলিক ডাক দেখা হুজুর এমন খাওয়া খাইছেন নড়তে পারতেছেন না। আমি চিন্তা করলাম আল্লাহ জোরে গেলেও দোষ, আসতে গেলেও কি দোষ। আমি বললাম যে ভাই আমি জোরেও যাবো না, আসতেও যাবো না, মাঝামাঝি যাবো। এমন যুবকরা ডাক দেখে হুজুর হায় হায় আজকে আপনারা কেউ দাওয়াত দেয় না, আছে না নাই? কথা বলে আছে না নাই? হুজুরদের সব সময় বিপদ। আর এই বিপদ একটাই কারণ, হুজুরদের সাথে দুর্নীতির কোনো সম্পর্ক নাই, হুজুরদের সাথে চুরির কোনো সম্পর্ক নাই, হুজুরদের সাথে ডাকাতির কোনো সম্পর্ক নাই। হুজুররা মানুষের মাঝে রাস্তা খেয়ে ফেলে না, হুজুররা ইমামতি করে সাম্পার মানিতে। নেতাদের কি আছে বলে না? নেতাদের কি আছে? ও আকিদু কায়দা, তোমরা যে কৌশল অবলম্বন করছো ওই কৌশলের পরে কিন্তু আমার পরিকল্পনা আছে। রুহের জগতে যখন তুমি ছিলা, তুমি রুহের জগতে আমাকে আল্লাহ বলে স্বীকৃতি প্রদান করেছিলা। রুহের জগতে যখন তুমি ইন্তেকাল হয়েছিল, আমি আল্লাহ তোমার জীবিত করে দুনিয়ায় পাঠালাম। দুনিয়া হয়ে গেছে, তুমি আল্লাহ চেনো না, কোরআন চেনো না, তুমি তোমার নেতার আদর্শে নিজের চালাইতে চাও। টেনশন করো না, টেনশন করো না, টেনশন করো না। রিটার্ন ব্যাক আবার কিন্তু আমার কাছেই আসতে হবে। রিটার্ন ব্যাক আবার আমার কাছেই আসতে হবে। তরুণ যুবকেরা কান খোলো, মেধার বিকাশ ঘটাও। তোমার মস্তিষ্ক খুলে গিয়েছে, তুমি আর এখন আনম্যাচিউরড নাই, তুমি ম্যাচিউরড। তোমার হাতে সোনার বাংলাদেশ। তুমি একটা বার চিন্তা করে দেখো, এই কক্সবাজারের বদি নামের যে এমপিটা ছিল, বদি নাম না, এই বদি বাংলাদেশে 1 নম্বরের টেররিস্ট ছিল, 1 নম্বরের গাঁজা ব্যবসায়ী ছিল, 1 নম্বরের ইয়াবাকারী চালানকারী ছিল। অথচ সেই বদি এমপি ইলেকশন করেছে, আর ওই জনগণ এই জুলুম বেয়াদব কুকুরের হাতে নির্যাতিত হয়েছে। এই আপনাদের এলাকার এমপি নাদুমি নামে হুজুর, নামে কি বলেন না, নামে কি? এই বেয়াদব সেও আপনাদের উপরে জুলুম শোষণ করেছে, আর আপনারা তরুণ যুবকেরা সেই শোষণ মেনে নিয়েছেন। সামনে যেন এমন শোষণ আর আসতে না পারে, সেই পরিকল্পনা আপনাদেরকেই গ্রহণ করতে হবে। সেই পরিকল্পনা যদি আপনারা গ্রহণ করতে না পারেন, বাংলাদেশের শ্রেষ্ঠতম আল্লাহর ওলি, যার প্রতিটা কথা আজকে বাংলাদেশের মসনদে মসনদে তৈরি হয়েছে, ভালোবাসার শ্রেষ্ঠতম মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন, তোমরা যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারো, তাহলে একটা কালো মেঘ, ঘনীভূত কালো মেঘ আসছে, যা সূর্যোদয় হওয়া অসম্ভব। আল্লাহ আপনাদেরকে সুযোগ দিয়েছে, আবারও যদি জালিমের হাতে বাংলাদেশ চলে যায়, মনে রাখবেন সূর্য উঠাইতে পারবেন না। টুপি নিয়ে পাঞ্জাবি নিয়ে কেউ রাস্তায় চলতে পারবে না, দাড়ি নিয়ে কেউ চলতে পারবে না। পরিকল্পিত ভাবে তারা বাংলাদেশকে শোষণ করবার জন্য, ভারতের কাছে বিক্রি করে দেওয়ার জন্য, লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি করবার জন্য তাদের একটাই টার্গেট, কোরআন যেন ক্ষমতায় না আসে। তাদের একটাই টার্গেট কি বলো না? তাদের একটাই টার্গেট কি? আর আল্লাহ বলছে আকিদু কায়দা, আমি পরিকল্পনা করে রেখেছি, আমি আল্লাহ যদি চাই কোরআন ক্ষমতায় আসবে, পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে। আর সেই কায়দায়, আল্লাহর সেই কায়দায় আপনাকে সামিল হতে হবে, আপনাকে তৈরি হতে হবে, আপনার মাসনাদকে প্রস্তুত করতে হবে, আপনার দিল আর মন থেকে চাইতে হবে আগামী বাংলাদেশ সোনার বাংলাদেশ হোক, আগামী বাংলাদেশটা কোরআনের বাংলাদেশ হোক। রাজি আছি তো? কথা বলেন, রাজি আছি তো? আপনারা যদি এই রাজি
দিল থেকে হতে পারেন, আজকের মাহফিল সফল। যদি দিল থেকে হতে না পারেন, আজকের 100টা মাহফিল দিলে কোনো লাভ নেই। ওয়াজ অনেক হয়েছে, তাফসীর অনেক হয়, হুজুর আয়াত তেলাওয়াত করছে, তাফসীরের কোনো শেষ নাই, কিন্তু এখন মূল তাফসীর হলো কোরআন দিয়ে সংশোধন। এই একটা তাফসীর, একটা স্লোগান, আর কোনো ওয়াজ নাই। আপনারা বলতে পারেন হুজুর আর কোনো ওয়াজ নাই। হ্যাঁ, ওয়াজ আর নাই, কারণ সংসদে যদি কোরআন আসে ওয়াজ অটোমেটিক চালু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সংসদে যদি কোরআন আসে এই যুবকরা সোনার যুবক হয়ে যাবে। সংসদে যারা কোরআন আসে, এই যে বাজেট দেখেন, মাইন্ড করিয়েন না, এই যে বাজেটে যে বাজেট হয় আমার দেশে, সেই বাজেট প্রক্রিয়া আপনারা শুনলে হাসতে হাসতে মরে যাবে। সবাই জানে, কিন্তু ভাষণের নাম কেউ বলতে চাই না। এই ধরেন আপনাদের কাঞ্চনা থেকে এই এলাকার নাম কি? আমরা ধরেন ওই কাঞ্চনাতে বাজার, ওখান থেকে একটা রাস্তা বাজেট হয়েছে। খেয়াল করে শুনেন, বাজেটের সিস্টেমটা একটু শুনেন। কোরআন আর এই গণতন্ত্রের মধ্যে পার্থক্যটা কোথায় আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি। বাজেট হয়েছে 50 লক্ষ টাকা। কত টাকা? আপনার কি ঘুমায় গেছে? সবাই বলেন কত টাকা? 50 লক্ষ টাকা বাজেট। এই 50 লক্ষ টাকার বাজেটের রাস্তার কাজ শুরু হয়েছে। যিনি এই স্থানীয় এমপি, অর্থাৎ এমপির আগে এই রাস্তার যে যোগাযোগ যিনি মন্ত্রী, তার কাছে এই বাজেটের ফাইলটা যায়। যার পরে যোগাযোগ মন্ত্রী চিন্তা করে 50 লাখ টাকা কি রাস্তা লাগে না, কি দরকার আছে? 25 লাখ আমার অ্যাকাউন্টে ঢোকাও, আর বাকি 25 লাখ এমপির হাতে দিয়ে বলো মন্ত্রী হিসাব দিয়েছে। 50 লাখের 25 লাখ কি হইল? কথা কয় না? আল্লাহর ওলি খেয়ে এলো। এই আল্লাহর ওলি খাওয়ার পরে 25 লাখ নিয়ে এমপির কাছে আসছে। এমপি চিন্তা করে সংসদে শুনলাম 50 লাখ, বাকি 25 লাখ যেহেতু আল্লাহর ওলি খাইছে, তো এই 25-এর 13 কি আমি ভাগ পাই না? কথা বলে, আমি যে এলাকার এমপি, আমার একটা ভাগ আছে না? তো উনি আবার এমপি সাহেব আবার ইউনো উপজেলা নির্বাহী অফিসার বা ডিসিকে বলেছে, ডিসি সাহেব আপনি টেন্ডার দেন, এই রাস্তার বাজার হলো 13 লাখ টাকা। কত টাকা? কি বলে না কত টাকা? 50-এর তা আসলো কততে? এখন ডিসি আবার চিন্তা করে, কিরে সংসদে শুনলাম 50 লাখ, উপরের টেবিল থেকে আমার ডিসির টেবিল পর্যন্ত আসতে আসতে কত লাখ নাই? 37 লাখ নাই। কত নাই? কথা বলে না কত নাই? তা আমি ডিসি মানুষ কি করবো? বেশি খাওয়ার দরকার, আমি 3 লাখ খাই। কয় লাখ খাবো? 3 লাখ খাওয়ার পরে ডিসি আবার পাঠায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে। সে চিন্তা করে যে হায় হায়, ডিসি যদি 3 লাখ খেতে পারে, তা আমি 1 লাখ খাইলে কি করে হবে? উপরে সবাই আমার খাইছে, আমি খাইলে তো সোয়াবি হবে। সে 1 লাখ খাই রয়েছে, এখন আছে কত? এখন যে টেন্ডার পাইছে সে কয় আল্লাহ, এই পুরো টেন্ডার বলে 50 লাখ, নিচে লেখা 9 লাখের ভিতরে কাজ শেষ করো। সে চিন্তা করে 9 লাখে যদি কাজ শেষ করি তাহলে আমি পাবো কি? সে আবার মোটামুটি এলাকা, আপনাদের এলাকা আবার কিছু ছোটখাটো নেতা থাকে না, যাদেরকে 1500 টাকা দিলে বেজায় খুশি, একটা সিগারেট কিনে দিলে ওর মতো নেতা আর দুনিয়ায় নাই, এমন ভাবসাব করে। উনি চিন্তা করে যে এই 9 লাখের 2 লাখ নেতাদের, আর বাকি যে 2 লাখ টাকা আমার পকেটে, রাস্তায় খরচ হবে 5 লাখ। খরচ হবে কত? কথা বলে খরচ হবে কত? আচ্ছা বলে 50 লাখ টাকার বাজার যখন 5 লাখে চলে আসে, ওই রাস্তা ভেঙে যায়, টুকরো হয়ে যায়, ওই রাস্তা নষ্ট হয়ে যায়, ওই রাস্তায় জনগণের কোন উপকার হয়? এটা হলো গণতন্ত্র। আর আল্লাহর পয়গম্বর বলেছেন, শোনো, কোরআন যদি ক্ষমতায় আসে, কোরআন যদি সংসদে আসে, আল্লাহর কোরআনের ফয়সালা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, সমস্ত কিছুতে ন্যায় বন্টন, ন্যায় বিচার। এখানে কোনো ফাজলামো আর কি মজাগিরি করার সুযোগ নাই। সংসদে 50 লক্ষ টাকা বাজেট হয়েছে। কোরআনের প্রেসিডেন্ট থেকে শুরু করে নেতার কর্মী পর্যন্ত যেই এই টাকা ভরবে, 1 পয়সাও যদি খায়, ওই টাকার হিসাব যিনি দেবেন তিনি কে? কোরআন যদি সংসদে আসে, নেতারা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না। লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি করে বেগম বানায় যে বাড়ি বাড়িয়েছে, লক্ষ হাজার কোটি টাকা চুরি করে তারা রিজার্ভ ফান্ড খালি করে যে লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, আল্লাহর কসম, কোরআন সংসদে আসলে তারা চুরি করতে পারতো না। তারা চুরি করে একটাই কারণ, কি সংসদে নাই? বলে না কি নাই? তারা ইডিয়ে বিলিয়ে বারবার বলে ভাই কোরআনটা বাদ দিয়ে আসা যায় না, কোরআন বাদ দিয়ে আসো। আর আমরা বলি ভাই মেরে ফেলো, কেটে ফেলো, টুকরো টুকরো করে ফেলো, কোরআনকে আমরা ছাড়তে পারবো না। কোরআনকে
কি আমরা ছাড়তে? কারণ আমাদের জন্য কায়দা করেছেন যিনি, তিনি কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ বলছেন কোরআন পেলে শুধু দুনিয়ায় শান্তি নয়, আখিরাতেও শান্তি আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? এই জীবনের পরে পরবর্তী জীবনে মানুষের জন্য উপহার আর উপঢৌকন হলো দুটো। আল্লাহ তাআলা বলেছেন, শোনো, কোন মানুষ যদি ভালো কাজ করে আমার কাছে যদি আসতে পারে, আমি আল্লাহ তার জন্য জান্নাত রেডি করেছি। আর কেউ যদি খারাপ করে আসে, হিসাব দিতে না পারে, আমি তার জন্য জাহান্নাম রেডি করেছি। পয়গম্বর বলেছেন, শোনো, যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে যারা হৃদয়ে জড়ায় ধরবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক আর মহব্বত তৈরি হবে, আমি পয়গম্বর কথা দিলাম তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তার জান্নাত উপহার দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার উপকার পাওয়ার পর যখন কবরে যাবেন, দেখুন এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো আছে নাকি? এই পৃথিবীতে সর্বপ্রথম দাদা আসবেন, এরপরে বাবা আসবেন, এরপরে সন্তান আসবেন, এরপরে নাতি আসবেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, শোনো, যখন মানুষ পৃথিবী থেকে রিটার্ন ব্যাক করে, তখন কখনো কখনো বাবার কাঁধে সন্তানের লাশ উঠিয়ে দেওয়া হয়, কখনো কখনো দাদার কাঁধে সন্তানের লাশ উঠিয়ে দেওয়া হয়। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই, যাওয়ার কোন সিরিয়াল নাই। এই দুনিয়ায় থেকে তুমি দাম্ভিকতা দেখাচ্ছ, মরার পরে যদি জাহান্নাম পাও, তোমার পুরো জীবনটাই বৃথা। আল্লাহ পয়গম্বর বলেছেন, জীবনটাকে যদি সফল করতে চাও, কোরআনকে ধরো। কোরআনকে ধরলে কি লাভ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। সূরাতুল মুলক, কোরআন শরীফের 67 নম্বর সূরা। এই সূরার একটি হাদিস আল্লাহর পয়গম্বর নকল করেছেন। আমি এটা সব জায়গায় বলি। কেন বলি? জান্নাতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, শোনো, যারা কোরআনের কর্মী, যারা কোরআনকে ভালোবেসেছে, সবাই কোরআনের বিরুদ্ধে, কিন্তু সে কোরআনটাকে জড়ায় ধরে বারবার বলেছে কোরআন সংসদে চাই। এই মানুষটা যখন ইন্তেকাল করেছে, কোরআনকে ভালোবেসে তার যখন মৃত্যু হয়েছে, আল্লাহর পয়গম্বর বলেছেন, এই লোকটাকে যখন কবরের ভিতরে ঢোকানো হবে, ওই কবরের ভিতরে মুনকার নেকির ফেরেশতা হাজির হবে। ইদা উকবিলাল মাইয়াতু আতাহু মালাকান ইয়াসআলানি, ওই কবরের ভিতরে মুনকার নেকির ফেরেশতা হাজির হবে ঠিকই, কিন্তু এসে দেখবে কবরের ভিতরে ওই লোকটার লাশ নাই। কোরআনকে যারা ভালোবাসবে, তাদের মৃত্যুর পরে কবরে ঢোকায় দেখবে মুনকার নেকির ফেরেশতা এসে দেখবে কবরে লাশ নাই, বিশাল বড় একটা পাখি কবরে ঘুমায় আছে। এবার মুনকার নেকির ফেরেশতা জিজ্ঞাসা করবে, পাখি ফুলান ইবনে ফুলান, তুমি কি তাকে দেখেছো? অমুকের ছিল, তাকে একটু আগে এখানে দাফন করা হল। এবার পাখি বলবে, হ্যাঁ, আমি তাকে দেখেছি। আমি ওই লোকটাকে আমার ডানার নিচে, পাখনার নিচে শান্তির তৃপ্তির ঘুম পাড়ায় আছি। সুবহানাল্লাহ বলতে বলছেন আপনারা? আপনারা ঝিমায় গেছেন, ঝিমায় গেছেন, ঝিমায় গেছেন। সুবহানাল্লাহ বললে কি ফজিলত! আপনারা তো মন থেকে বলেন না। আমি একটু বলবো আপনাদেরকে ফজিলতটা, বললে আপনাদের উপকার হবে। পরের যে বক্তা, তিনি সুবহানাল্লাহ বলতে বললে আপনারা বলতে পারবেন। একটা সুবহানাল্লাহ যদি কেউ দিল থেকে বলে, মন থেকে বলে, আমি বানানো বলছি না, এই যে ওস্তাদরা আছে ওনাদের কাছে পরে শুনবেন যে আমি হাদিসটা সত্য বললাম কিনা। রাসূল বলেছেন, এই যে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? একটু বলে না, কত বছর? এই 500 বছরের রাস্তার পুরো রাস্তাটাই হলো ফাঁকা। পুরো রাস্তাটাই কি? প্রথম আসমান থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, এমন করে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, পুরো যত আছে সব জায়গায় 500 বছরের রাস্তার পুরো রাস্তাটাই হলো ফাঁকা। আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়াল আরদ, এই জমি, এই 7টা জমি, এই একটা জমি থেকে আরেকটা জমির দূরত্ব 500 বছরের রাস্তা, পুরো রাস্তাটাই হলো ফাঁকা। খেয়াল করে শুনবেন, আমি দেখবো আপনারা কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, শোনো, কোন মুমিনের ইমানদার বান্দা দিল থেকে, মন থেকে, অন্তর থেকে, হৃদয় থেকে যদি একবার সুবহানাল্লাহ
আল্লাহর পবিত্রতা ঘোষণা করে এই আকাশ এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা সওয়াব দিয়া আল্লাহ তাআলা তার আমলনামায় ঢুকাইয়া দেয়। খালি একবার দিল থেকে বলবেন, অন্তর থেকে বলবেন, মন থেকে বলবেন। পয়গম্বর বলেছেন পুরো জমিন আপনার সওয়াবে ভরে যাবে। আর সওয়াব হয়ে লাভ কি? আপনি কিয়ামতের দিন মিজান দেখেন। আমি মাঝে মধ্যে গবেষণা করেছি এবং গবেষণা করে আমি একটা বিষয়ে খুব আশ্চর্য হয়েছি। সেটি হলো আল্লাহ মৃত্যু দিয়েছেন, এই মামলাটা আমি মেনে নিয়েছি। আল্লাহ কবর দিয়েছেন, এই মামলাটাও আমি মেনে নিয়েছি। কেন? এই দুনিয়া থেকে ট্রান্সফার একটা সিস্টেম হওয়া লাগবে। খাস করে আকাশে ঈগল পাখি দিয়ে উড়ায় নিয়ে যাবেন না, এর জন্য আল্লাহ মৃত্যু সিস্টেম করেছে ওকে। এরপরে কবরে আল্লাহ রেখেছেন কারণ আল্লাহ একদিনে বিচার করতে চান। কয়দিনে বিচার করতে চান? বলেন না কয়দিনে? একদিনে। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক হতে চান। সবাইকে এক জায়গায়, এক হাসরে এক জায়গায় বিচার করতে চান। এই জন্য সবাই কবরে রেখেছে, আদম থেকে শুরু করে এই পর্যন্ত ধাপে ধাপে রেখেছে। একদিন উঠাবে, বুঝলাম কবরটা আছে। এরপরে হাসরে সবাই এক জায়গায় দাঁড়া করবে, এই মামলাটাও বুঝলাম। কিন্তু আমার মাইন্ড টেন্ডেন্সি এটা আসতেছিল না, আল্লাহ নিজাম দিল। সুবহানাল্লাহ বলবেন না? আমি গবেষণা শুরু করলাম। আমি অন্তত 19টা তাফসীরের কিতাব পড়েছি শুধু মিজানের উপরে, যে দেখি আল্লাহ কেন মিজান দিলেন। সব থেকে গ্রহণযোগ্য ব্যাখ্যা আমার কাছে মনে হয়েছে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? মোল্লা আলী কারি তিনি লেখেন, খেয়াল করে শুনবেন, আল্লাহ তাআলা মিজান দিয়েছেন। একটাতে হলো গুনাহের পাল্লা, আর একটা কিসের পাল্লা? কিন্তু সবাই বলেন না। আজকে আপনাদেরকে এমন একটা সুসংবাদ দিব, আপনাদের দিলটা ভরে যাবে, হৃদয়ে আনন্দ হবে, আর ভাববেন আল্লাহ আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা তো হতাশ, আপনারা চিন্তিত, আপনাদের টেনশন জান্নাত পাই কিনা। আমি মনে করি কনফিডেন্টলি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। অবাক হচ্ছে, কষ্ট লাগতেছে না? খেয়াল করে শুনেন মিজান। আমি একটা গোনা করলাম, ধরেন আমি প্রতিদিন 100টা গোনা করি। 100টা গোনা করা কিন্তু কঠিন কাজ। চাইলে 100 গোনা করা যায়? বুঝলেন আমার কথা? আপনি চাইলে 100 গোনা প্রতিদিন করতে পারবেন, আপনি হিসাব করে দেখেন না। প্রতিদিন 100 গোনা করা, কবিরা গোনা করা অনেক কঠিন কাজ। 5 ওয়াক্ত সালাত না পড়লে 5টা কবিরা গোনা। আপনি যদি জিনা করেন দিনে 10 বার 10টা কবিরা গুনাহ। আপনি যদি ঘুষ খাইলে কবিরা গুনাহ। এমন করে সর্বোচ্চ একজন মানুষ 100টা কবিরা গুনাহ করতে পারে দিনে, তাও পারবে না। পুরো লাইফের 60 বছরের জীবন, 60 বছরের জীবনের প্রতিটা গুনাহকে যদি এমন স্টেজের সমান করা হয়, খেয়াল করে শুনবেন, আপনার এক একটা গুনাহ হলো এই স্টেজের সমান, যদিও গুনাহ এত বড় না। পয়গম্বর বলেছেন, মোল্লা আলী কারি ব্যাখ্যা করছেন, এমন স্টেজের সমান গোনা যদি আপনি করেন, পুরো 60 বছরের জীবনে যদি প্রতিদিন 100টা করে গোনা করেন, যদি গোনাটা ধরা হয় 6000 কোটি গোনা, 6000 কোটি এরকম স্টেজ দিয়ে কি পুরো জমিনটাকে ধরা সম্ভব? কথা বুঝেন নাই? এরকম 6000 কোটি স্টেজ যদি আমি পুরো জমিনে দিই, জমিনটা কি ভরবে? আপনারা কি জোরে বলেন না, ভরবে জমিনটা? কি আওয়াজ দিয়ে বলেন, জমিনটা ভরবে? শুধু একটা জমিন আপনার গোনা দিয়ে ভরা যাচ্ছে না, এই পুরো জমিন সমান গোনা ধরেন স্টেজে আল্লাহ তাআলা এক পাল্লা দিয়েছে। মোল্লা আলী কারি বলেন, আল্লাহ যদি কাউকে জান্নাত দিতে চায়, সে এক পাল্লায় সমস্ত গোনা দিয়া 7 আসমান 7 জমিনের একটা সুবহানাল্লাহর সওয়াব দিয়া, আল্লাহ চাইলে সওয়াবের পাল্লা ভারী করে আল্লাহ তার বান্দাকে জান্নাত দিতে পারেন। এই জন্যই মিজানের ব্যবস্থা করেছে আল্লাহ। এই জন্য মিজান দিয়েছেন তার বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান মেহমানের আগমন, হযরত মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান দেলোয়ার সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ।
হৃদয় স্পন্দন, ভালোবাসার এক নায়ক, জালিমের সময় থেকে শুরু করে দীপ্ত কণ্ঠের অধিকারী যিনি, যার সাহসী বক্তব্য পুরো বাংলাদেশের সকল মানুষের হৃদয় আচ্ছন্নিত করেছেন। ভালোবাসার শ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব, আমার কলিজার টুকরা শ্রদ্ধা ভাজন বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান দেলোয়ার সাহেব, সিলেটের কৃতি সন্তান। তিনি এসে গিয়েছেন, আমি আর কথা বলাতে চাই না। আমার আজকের আলোচনার মূল কথা ছিল আমরা কোরআন দিয়ে সংসদ সাজাতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? তারা কৌশল অবলম্বন করবে, আপনাদের পক্ষে আল্লাহ কৌশল রেডি আছে, কোনো টেনশন। আল্লাহ যা করবে তা বান্দার জন্য কল্যাণকর। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার আল্লাহ তাআলা জান্নাতে সাক্ষাৎ এই প্রার্থনা রেখে যা বলেছি সব ভুলের ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, যার জন্য আমরা এতক্ষণ ধরে দীর্ঘক্ষণ বসে থাকছি, এতক্ষণ ধরে অপেক্ষায় থাকেছি, আমাদের সম্মানিত মেহমান, আজকের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য, ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরীর সম্মানিত সাবেক সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার সাহেব, সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে হাজিরপাড়া ইসলামী যুগান্তর কাফেলার পক্ষ থেকে পেশ প্রদান করবেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইউনূস সাহেবকে পেশ প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন পেশ প্রদান করা হবে যুগান্তর কাফেলার সদস্যবৃন্দদের, ওনাকে পেশ প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন সাতখানি আলোহাগড়ার চট্টগ্রামের স্বরজাগরণ শিল্পী, তাবাসসুম শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক, আমাদের সকলের পরিচিত মুখ এস এম জসিমউদ্দিনকে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামের উত্তর বড় করে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মুসলমান, আমরা কি মরণের ভয় করি? আমরা কোন জালিমকে ভয় করি? ইনশাআল্লাহ আগামীতে করব না। এটা হাজিরপাড়া, এটা সাতকানিয়ার জমিন, এটা বীর চট্টলা, এটা শহীদ ময়দান। আমরা সবাই মরতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মুসলমানের সন্তান আমি করি না ভয়, মুসলমানের সন্তান আমি করি না ভয়, দিন
কায়েমের জন্য যদি জীবনে দিতে হয়, আল কোরআনের জন্য যদি জীবনে দিতে হয়, ঠিক কিনা মুসলমান? হাদির পাড়াবাসী আমরা করি না ভয়, বীর চটলার সন্তান আমরা করি না ভয়, দিন কায়েমের জন্য যদি জীবনে দিতে হয়, রাসূল পাকের প্রেমে যদি জীবনে দিতে হয়, অন্যায়ের কাছে নত নাই শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যাই গভীর, অন্যায়ের কাছে কবু নত নাই শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যাই গভীর, বীরের বেশে সারা জীবনে থাকতে চাই, দিন কায়েমের জন্য যদি জীবনে দিতে হয়, মুসলমানের সন্তান আমি করি না ভয়, ইব্রাহিমের সন্তান আমরা করি না ভয়, দিন কায়েমের জন্য যদি জীবনে দিতে হয়, শিয়ালেরই মতন কোন হাজার বছর নয়, সিংহের মতন যদি একদিন বাঁচতে হয়, ঠিক কিনা মুসলমান? শিয়ালেরই মতন কোন হাজার বছর নয়, সিংহের মতন যদি একদিন বাঁচতে হয়, তাতে মোরা খুশি নাই যে পরাজয়, দিন কায়েমের জন্য যদি জীবনে দিতে হয়, মুসলমানের সন্তান আমরা করি না ভয়, মুসলমানের সন্তান আমরা করি না ভয়, দিন কায়েমের জন্য যদি জীবনে দিতে হয়, মরলে মোরা শহীদ বাঁচলে মোরা গাজী, দিন কায়েমের তরে সদা জীবনে দিতে রাজি, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে কাকে জীবন দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মরলে মোরা শহীদ বাঁচলে মোরা গাজী, দিন কায়েমের তরে সদা জীবনে দিতে রাজি, জীবনে দিতে রাজি তবু ইমান দিতে নয়, দিন কায়েমের জন্য যদি জীবনে দিতে হয়, মুসলমানের সন্তান আমি করি না ভয়, বীর চটলাবাসী আমরা করি না ভয়, হাদি পাড়ার মানুষ আমরা করি না ভয়, সাতকানিয়াবাসী আমরা করি না ভয়, দিন কায়েমের জন্য যদি জীবনে দিতে হয়, আল কোরআনের জন্য যদি জীবনে দিতে হয়, রাসূল পাকের প্রেমে যদি জীবনে দিতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। হাজীপাড়া ইসলামী যুগান্তর কাফেলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রিয় মুখ, প্রিয় পরিচিত মুখ এস.এম. জসিমউদ্দিন ভাইকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে তাফসীর পেশ করবেন মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরী শাখার সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সুদূর সিলেট থেকে আগত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় মুখ মাহমুদুর রহমান দিলওয়ার সাহেব। আমি হুজুরকে কোরআন হাকিম থেকে তাফসীর পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন তাফসীর পেশ করবেন
বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন এর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার সাহেব, ওনাকে হাজিরপাড়া ইসলামিক যুগান্তর কাফেলার পক্ষ থেকে, মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. সবাই কেমন আছেন? আপনারা কেন আছেন? দেখুন ভালো আছেন না? আমাদেরকে ভালো রেখেছেন কে? আজকের মাহফিলে যিনি কবুল করলেন তিনি কে? সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। স্লোগান দিতে গিয়ে আমাদেরকে ইসলামের প্রতিচ্ছবি তুলে ধরতে হবে। ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। ইদফা বিল্লাতী হিয়া আহসান, মন্দের জবাব দিতে হবে ভালো দিয়ে। আমরা মন্দের জবাব ভালো দিয়ে দেব মানে ভীত হয়ে যাব, কাপুরুষ হয়ে যাব, ঈমান বিক্রি করব, তা কিন্তু নয়। আমরা আমাদের ইমানি দৃঢ়তা নিয়ে, সাহসিকতা নিয়ে ময়দানে ছিলাম, আছি, ভবিষ্যৎ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করব, কিন্তু আদর্শের নমুনা পেশ করে প্রয়োজনে শাহাদাতের পেয়ালা পান করব, বাতিলের রক্ত চক্ষু পারওয়া করে ইমান বিক্রি করে দেব না। কিন্তু আদর্শের পথ ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল المسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دو خدا দাও আমায়াবার ও মুর্দার দিল